অনিকেতকে বাঁচাতে অদ্ভুত কাণ্ড করলো শ্যামলী, যা দেখে অবাক হয়ে গেল অনন্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনন্যা গাড়িতে ওঠে গাড়িটা চেক করে দেখার জন্য। ঠিক তখনই অনিকেত সেখান দিয়ে যেতে লাগলে অনন্যা বলতে থাকে, অনিকেত দাঁড়াও। তখন অনিকেত বলতে থাকে, কি? তখন অনন্যা বলতে থাকে, আচ্ছা তোমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, তাহলে তুমি বরং আমার গাড়িটা নিয়ে অফিস চলে যাও। তখন অনিকেত বলে, অনন্যা তোমার কোনো সমস্যা হবে না তো? তখন অনন্যা বলতে থাকে, না না, আমার কোনো সমস্যা হবে না, তুমি যাও। তারপরে অনিকেত গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে অরুকে খোকন বলতে থাকে, এখন কি হবে? তখনই অরু বলতে থাকে, যা হবার হবেই, তুমি বরং যাও এখন। ঠিক আছে, এসব কিছু তুমি ভুলে যাও, তুমি বরং তোমার বাড়িতে চলে যাও। তখন খোকন বলতে থাকে, ঠিক আছে দাদা, টাকাটা? তারপরে ওরও খোকনকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। তখন খোকন বলতে থাকে, কি লোক রে বাবা, নিজের বাড়ির লোক মারা যাবে, তার তার তাতেও কোনো কিছু যায় আসে না। যাকগে, আমার তাতে কি, আমি তো টাকা পেয়েছি, আমি চলে যাই। এই বলে খোকন সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে অরু সাথে সাথে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফেলে। তখন তিশা অরুকে দেখে বলতে থাকে, কি ব্যাপার অরু, কি হয়েছে? তুমি এরকম আপসেট কেন? কি করেছো তুমি? তখন অরু বলতে থাকে, তিশা অনেক বড় একটা ভুল হয়ে গেছে, অনেক বড়। তখনই তিশা বলতে থাকে, কেন, তুমি আবার কি করেছো? তখন ওরও বলতে থাকে, আমি না অনন্যাকে একদম সহ্যই করতে পারছিলাম না, একদম না, ইচ্ছে করছিল যেমন মেরে ফেলি। তখন তিশা বলতে থাকে, হ্যাঁ, তা তো আমাদেরও সহ্য হচ্ছিল না, কিন্তু তুমি কি করেছো, নতুন করে আবার কিছু করনি তো? তখনই ওরও বলতে থাকে, হ্যাঁ, একটা একটা কাজ করে ফেলেছি, একটা কাজ করে ফেলেছি তিশা। তখন তিশা বলতে থাকে, তোমাকে মামুনি বারবার বারণ করেছিল অরু, কেন করতে গেলে? কি করেছো তুমি? আবার ফেঁসে যাবে না তো? তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? কি করেছো তুমি? তখনই অরু বলতে থাকে, আসলে আমি শুধু অনন্যার গাড়ির ব্রেকটা একটু হালকা করে দিয়েছিলাম, যাতে দু তিনবার চাপ দিলেই ব্রেকের তারটা কেটে যায়। তখনই তিশা বলতে থাকে, তাতে? তারপরে তারপরে কি হয়েছে, তুমি কেন করতে গেলে এটা? কেন? এবার জানাজানি হয়ে গেলে কি হবে তুমি বুঝতে পারছো? তখন ওরু বলতে থাকে, কিন্তু আরেকটা কাণ্ড হয়ে গেছে। তখন তিশা বলে, কি হয়েছে? তখন ওরু বলতে থাকে, অনন্যার গাড়িটা অনন্যা চালায়নি, অনন্যার গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে উনি। যা শুনে তিশা পুরো চমকে যায়, বলতে থাকে, কি বলছো তুমি দাদা ভাই? দাদা ভাই? এখন এখন কি হবে বুঝতে পারছো তুমি? পুরো ফেঁসে যাবে তো, আমাদের অবস্থা কি হবে অরু? তারপরে তিশা একটু পরে বলতে থাকে, যাক, এক হিসাবে অরু ভালোই হয়েছে। তখন অরু বলতে থাকে, কি বলছো তিশা? তখন তিশা বলতে থাকে, হ্যাঁ, একবার ভেবে দেখো, দাদাভাই যদি মারা যায়, তাহলে আর তো কিছুই হবে না, কিছুই কিছুই থাকবে না, না থাকবে বাঁশ, আর না বাজবে বাঁশি। দাদাভাই মারা গেলে আমাদের জন্যই তো ভালো হবে। তখনই অরু বলতে থাকে, তাহলে তাহলে তুমি বলছো তো ঠিক হয়েছে, যা করায় ভালোর জন্যই করে। এই বলে ওরও খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে অনিকেত গাড়ি নিয়ে যাচ্ছে। তখনই মনে মনে ভাবতে থাকে, না না, শ্যামলী বাড়ি থেকে চলে গেছে, বাড়িতে আসলেই তো শ্যামলীকে আর দেখতে পাবো না, কিন্তু এই বাড়িতে আমি কি করে ফিরবো? হয়তোবা শ্যামলী থেকে দূরে যাওয়ার জন্য ক্যান্টিনও তেমন একটা যাবো না, কিন্তু তাতে কি হয়েছে, শ্যামলী থেকে কি আমি দূরে থাকতে পারবো? এটা কি সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। এই বলেই অনিকেত গাড়ি চালাতে থাকলে হঠাৎ করে দেখে ব্রেকে কাজ করছে না। তারপরে একবার ব্রেকটা কাজ করলেই তখন অনিকেত বলতে থাকে, না, নতুন তো, মাত্র তো সার্ভিসিং করলো, গাড়িটা তো এরকম হতে পারে না, হয়তোবা আমি অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছি। এই বলে অনিকেত আবার গাড়ি চালাতে থাকে। কিন্তু না, আবার দেখে যে ব্রেকটা একদমই কাজ করছে না। তখন অনিকেত বলে, এটা কি করে সম্ভব? ব্রেকটা এভাবে কেটে যেতে পারে কি করে? মাত্র তো সার্ভিসিং করা হলো। এটা কি ভুল নাকি অন্য কিছু? এই বলে অনিকেত হঠাৎ করে দেখতে পায় গাড়ির সামনে দুজন চলে এসেছে। তাদেরকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে গাড়িটা লাগিয়ে দেয় অনিকেত। তারপরে অনিকেতের মাথা ফেটে অনেক রক্ত পড়তে থাকে। আর সাথে সাথে অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সেখানে পুলিশও চলে আসে। ওইদিকে দেখা যাবে অনন্যা আর শ্যামলী ফোনে কথা বলছে। তখন শ্যামলী কাজ করছে আর অনন্যার সঙ্গে কথা বলছে। তখন অনন্যা বলতে থাকে, জানো তো, আজকে না অনিকেত আমার গাড়ি নিয়ে গেছে, আচ্ছা ও কি পৌঁছে গেছে? তখন শ্যামলী বলতে থাকে, না না, স্যার তো এখনো আসেনি। আর যখনই অনিকেতের অ্যাক্সিডেন্টটা হয়, ঠিক তখনই শ্যামলীর হাতটা কেটে যায়। তখন অনন্যা বলতে থাকে, ও শ্যামলী, তোমার হাতটা কেটে গেল তো, ভার্গবীকে বলবো তোমার হাতটা ব্যান্ডেজ করে দিতে? তখন শ্যামলী বলতে থাকে, না না, কিছু হবে না, কিছুই হবে না, শ্যামলীর এরকম হয়ই, একটু চিনি দিয়ে চেপে ধরলেই না রক্তটা বন্ধ হয়ে যাবে। তখন অনন্যা বলে, ঠিক তো? তখন শ্যামলী বলে, হ্যাঁ, আপনি বরং স্যারকে একটা ফোন করে দেখুন। ঠিক আছে, এই বলে ফোনটা কেটে দিলেই শ্যামলী বারবার করে রক্তটা থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই রক্তটা থামে না। তখনই মন্দার বলতে থাকে, কি হয়েছে রে শ্যামলী, তুই তো হাতটা কেটে ফেলেছিস, এটা কি করে হলো? এই বলে শ্যামলীর হাত ব্যান্ডেজ করতে নিয়ে যায় মন্দার। ওইদিকে দেখা যাবে ট্রাফিক পুলিশ সেখানে চলে আসে। তারপরে অনিকেতকে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সকে ফোন করেই অনিকেতের আইডি কার্ড নেয় অনিকেতের বাড়িতে ফোন করার জন্য। তখনই গ্রেট বেঙ্গল ক্যাটারারের প্রথমে শ্যামলীর নাম্বার দেখেই
শ্যামলীকে ফোন করতে থাকে ট্রাফিক পুলিশ, কিন্তু শ্যামলী ফোনটা রিসিভ করতে পারে না। ওইদিকে দেখা যাবে সূর্য মন খারাপ করে বসে থাকে। তখনই অপরাজিতা আসলেই সূর্য বলতে থাকে, আচ্ছা অপরাজিতা, আমাদের ঘরের লক্ষ্মী শ্যামলী এই বাড়ি ছেড়ে চলে গেল। এই মেয়েটা ঘর ছাড়া বর ছাড়া হলো। তাতে তো আমাদের কিছু না কিছু হাত রয়েছে বলো। এতে আবার আমার ছেলেটার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? তখনই অপরাজিতা বলতে থাকে, না না সূর্য, তুমি এটা কি বলছো? না না, আমার অনির কোনো ক্ষতি হতে পারে না, কিচ্ছু হবে না আমার অনির। তখন সূর্য বলতে থাকে, জানো তো, আমার না মনটা ভালো লাগছে না। মেয়েটার সবকিছু আমরা কেড়ে নিলাম। মেয়েটার মেয়েটার নিঃশ্বাসটা আমাদের লেগে যাবে না তো? তখন অপরাজিতা বলতে থাকে, সূর্য, তুমি একদম এসব কথা ভাববে না। আমার অনির কিচ্ছু হবে না। এই বলেই অপরাজিতা চলে গেলে সূর্য মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই সেই ট্রাফিক পুলিশ আবার ফোন করে সূর্যকে। ওইদিকে অনিকে হসপিটালে পাঠিয়ে দেয়। তখনই ট্রাফিক পুলিশ বলতে থাকে, আপনি সূর্যকান্ত মল্লিক? তখন সূর্য বলতে থাকে, হ্যাঁ। তখনই ট্রাফিক পুলিশটা বলতে থাকে, আচ্ছা অনিকেত মল্লিক কি আপনার ছেলে? তখন সূর্য বলতে থাকে, হ্যাঁ আমার ছেলে। কি হয়েছে ওর? তখনই ট্রাফিক পুলিশ বলতে থাকে, আসলে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওনাকে আমরা কাছে হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনারা আসুন। যা শুনে সূর্য পুরো চমকে যায়, বলতে থাকে, কি বলছেন আপনি? আমার ছেলে ঠিক আছে তো? তখনই অফিসার বলতে থাকে, হ্যাঁ উনি বেঁচে আছেন, কিন্তু অনেক ব্লাড চলে গেছে। মাথায় মাথায় আঘাত পেয়েছে। যা শুনে সূর্য পুরো চমকে যায়। তখনই অপরাজিতা আসে আর এসে বলতে থাকে, কি হয়েছে সূর্য? তুমি আমার ছেলে বললে? অনেক কিছু হয়েছে, কি হয়েছে? তখনই সূর্য বলতে থাকে, অপরাজিতা, অনির অ্যাক্সিডেন্ট হয়েছে। যা শুনে অপরাজিতা চিৎকার করে ওঠে। আর অপরাজিতা চিৎকার শুনে বাড়ির শুধু সবাই চলে আসে। তখনই রোহিণী সহ অনন্যা সবাই মিলে বলতে থাকে, কি হয়েছে মা? চিৎকার করছো কেন? কি হয়েছে? তখনই অপরাজিতা বলতে থাকে, অনির অ্যাক্সিডেন্ট হয়েছে। যা শুনে সবাই চমকে যায়। তারপরে সূর্য প্রতিমকে বলতে থাকে, শ্যামলীকে ফোন কর, শ্যামলীকে জানা। তখনই প্রতিম শ্যামলীকে ফোন করতে থাকে। আর শ্যামলী ফোনটা রিসিভ করে এটা শুনে মাথা ঘুরে পড়ে যেতে লাগে। তখন মন্দা ধরে ফেলে আর বলতে থাকে, শ্যামলী, কি হয়েছে, কি হয়েছে? তারপর সবটা শুনে ওরা হসপিটালে ছুটে আসে। তখন সবার কাছে এসে শ্যামলী বলতে থাকে, না স্যারের কিছু হবে না, কিছু হবে না। তখন অনন্যা বলতে থাকে, শ্যামলী এটা কি হয়ে গেল? তখন শ্যামলী বলতে থাকে, না স্যারের কিচ্ছু হবে না, তোমরা চিন্তা করো না, আমি বলছি তো, স্যার ঠিক সুস্থ হয়ে যাবে। স্যারের একটু পরে জ্ঞান ফিরে আসবে, তোমরা দেখো। তখনই ডক্টর আসে। এসেই বলতে থাকে যে, অনিকেত মল্লিকের বাড়ির লোককে? তখন শ্যামলী বলতে থাকে, এই তো আমরা। তখন ডক্টর বলতে থাকে, দেখুন ওনার অবস্থা একটু ভালো নয়। ওনার খুব বড় একটা ইনজুরি হয়ে গেছে। ব্লাড জমাট হয়ে গেছে। এখনই সেটা অপারেশন করতে হবে। তখনই সূর্য বলতে থাকে, আচ্ছা ডক্টর কখন অপারেশন করবেন? তখন ডক্টর বলতে থাকে, এটাই তো মেন সমস্যা। আসলে এই ক্রিটিক্যাল অপারেশনটা এই শহরে ২ জন ডক্টরই করতে পারে। একজন ডক্টর এখানে নেই, ফ্রান্স চলে গেছে। আর আরেকজন ডক্টর আছে, তার সাথে কনট্যাক্ট করা যাচ্ছে না। তখনই নার্স আসে আর সে বলতে থাকে, স্যার ওনাকে তো কিছুতেই ফোনে পাচ্ছি না। তখনই সেই ডক্টরের সেক্রেটারির নাম্বার নিয়ে ফোন করলেই জানতে পারা যায় যে সে ডক্টর ছুটিতে আছেন। কিছুতেই কারো ফোন রিসিভ করবে না। তখনই শ্যামলী এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে আর খুবই অবাক হয়ে যায়। তখনই অপরাজিতা শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী কিছু করো, আমার ছেলেকে সুস্থ করে দাও। শ্যামলী প্লিজ আমার ছেলেকে কিছু একটা করে সুস্থ করে দাও। তখন সূর্য বলতে থাকে, শ্যামলী তোর বুদ্ধির উপর আমরা সবাই ভরসা করে আছি। তুই তো সবসময় মাথা ঠান্ডা করে সবকিছুর বুদ্ধি বের করিস। বল না আমার ছেলেটাকে সুস্থ করবো কি করে? আমার ছেলেটাকে তুই সুস্থ করে দে, সুস্থ করে দে। তখন শ্যামলী বলতে থাকে, না না স্যারের কিছু হতে পারে না। তখনই সূর্য ঠাম্মি ডক্টরকে বলতে থাকে, আচ্ছা ডক্টর, আপনারাই তো মানুষের জীবন দেন, মানুষকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনেন। আমার নাতিকে কিছুতেই কি কোনোভাবে সুস্থ করা যায় না? তখন ডক্টর বলতে থাকে, আই এম সরি, আসলে আমাদের হাতে কিছুই নেই। যে ডক্টর অপারেশন করতো তারা তো খুব বেশি ছুটি নেয় না, কিন্তু যেহেতু ছুটি নিয়েছে তাহলে তাকে আর পাওয়া যাবে না। তখনই বলতে থাকে ঠাম্মি, তাহলে কি আমার নাতি বিনা চিকিৎসায়? তখন শ্যামলী বলে, না ঠাম্মি, না, একদম না। স্যারের কিচ্ছু হবে না, স্যার সুস্থ হয়ে যাবে। তুমি দেখো, স্যার একদম সুস্থ হয়ে যাবে। যা শুনে অবাক হয়ে যায় সবাই আর অনন্যা। তো বন্ধুরা, এবার কি তাহলে শ্যামলী পারবে অনিকেতকে সুস্থ করতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।